হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ। তো অনেক অনেক দিন বাদে, অনেক মাস বাদে আজকে আবার ভিডিও শুরু করলাম। তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে আমি অবশ্যই রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। রিলস ভিডিও তো যাবেই, তার সাথে ব্লগ ভিডিও যাবে, আর অবশ্যই তোমরা ফেসবুকেই দেখতে পাবে, ঠিক আছে? তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম একদম বাসি বিছানা থেকে, ঠিক আছে? তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। যদিও আমি বিছানা গুছোচ্ছি তখন বাজে হচ্ছে 10:30, কারণ 10:30 পর্যন্ত আমার রান্নাঘরে কাজ থাকে। তো রান্নাঘরের কাজ সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুল পাঠিয়েছি। ওর স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে আমার বাকি কাজগুলো আমি রোজই এই রুটিনেই আমি কাজ করি আর কি। দেখবে রুটিন অনুযায়ী কাজ করলে কম সময়ের মধ্যে আর গোছানো হয়, কাজ খুব একদম পরিপাটি করে হয়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য কাজটা একটু বেশি। তো বিছানা ঘর দুয়ার গুছিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের কাজ করতে হবে আজকে, মানে বেশি বেশি কাজ আর কি। ঘর টর সব উঠিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো দিতে হবে, তাই না? তো ফুল দুব্ব বেলপাতা এইসব জোগাড় করে তারপরে পুজো দেব। তার আগে আমি ঘরগুলোর কাজ করে নেব আর কি। তো সোফাটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো এইটাকে ভালো করে রোজ দিনই আমি এরকম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সব ঠিকঠাক করে রাখি। ওরা বাবা ছেলে স্কুল যাওয়ার পরে এই কাজগুলো আমি করে থাকি রোজই। তারপরে বাসি ঘর ঘুম থেকে উঠে অল্প একটু ঝাড় দেওয়া হয়, তো অত ভালো করে তো দেওয়া হয় না তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্য বিছানা গুছিয়ে তারপরে আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। একদম টেবিলের অবস্থা দেখো কি হয়ে আছে। তো সব কিছু ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি। গোছানো ঘর দেখতে সবারই ভালো লাগে, কিন্তু এই যে সময়ের জন্য আর কি সকাল টাইমটাতে পারি না। তো সেই জন্য ওরা স্কুল গেলে তারপরেই আমাকে করতে হয়। আর রিমোটটা এক এক জায়গায় এক এক সময় ফেলে রাখে, সেই জন্য আমি যখন গুছোই আর কি, জিনিসপত্র গুছিয়ে রাখি, তখন আমি একদম সেট টপ বক্সের উপরে রাখি, কারণ নয়তো খুঁজতে হয় আর কি। তো যাই হোক, এই ঘরটা মোটামুটি আমার গুছানো কমপ্লিট। তো এখন শুধু ঝাড় দেব। আর হচ্ছে পাশের ঘরটাও কি অবস্থা হয়ে আছে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যেই ঘরটায় আমি একটু কাজ টাজ করি আর কি, তো সেটাও দেখাবো। তো এই ঘরের কাজ, বেডরুমের কাজ শেষ আমার, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে পাক্কা 11টা। এই যে দেখো, তোমাদের ঘড়িতেও দেখিয়ে দিলাম 11টা বাজে। আর এই যে দেখো, কালকে আমি যেটা পরে আর কি লাইভে এসেছিলাম, তো সেটাও আমি গোছানোর সময় পাইনি। তো রাত অনেক হয়ে গেছিলো। আর হচ্ছে সকালবেলা তো একদম সময় পাইনি, বলেইছি যে রান্নাঘরে ছিলাম। তো আমার মেশিনটাকে আগে মুছে পরিষ্কার করছি, একটু বালু বালু হয়ে গেছে। তো যে মেশিনে কাজ করি সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে হয় বলো তো? তো ওইটাকে আর কি মুছে টুছে এখন একটু ঢেকে রাখবো আমি। সবসময় ঢাকনা দিতে মনেও থাকে না। আর এটার মনে হয় কভার পাওয়া যায়, আমি আগে জানতাম না, এখন অনেকের কাছে শুনি সেলাই মেশিনের আর কি কভার পাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু আনিনি, তো বেড কভারটা দিয়ে আপাতত কাজ সেরে নিচ্ছি আর কি। আর এখন বিছানাটাকে গুছাবো। এই বিছানায় যদিও কেউ থাকে না, আমি কাজ করি এখানে। তো যাই হোক, যখন আমি কাজ করি আর কি, তখন মাথা ঠিক থাকে না, এক এক জিনিস এক এক জায়গায় রেখে দিই। তো এই জন্য বিছানাটা এরকম দেখতে পাচ্ছ, এখনই সব ঠিকঠাক হয়ে যাবে। চলো আর বকবক করি না, তোমরা দেখতে থাকো আমি কি করি না করি, সারাদিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব।
এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর যেহেতু চৈত্র মাসের শেষের দিকে, এখন পয়লা বৈশাখের আগে আগে আমরা সবাই কিন্তু এরকম ঘর দুয়ার পরিষ্কার করি। রান্নাঘরটা আমি কালকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি, আর আজকে আমি ঠাকুর ঘরে ধরেছি। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই ঘরটাকে আজকে ঝুলটুল পরিষ্কার করব। আর দুটো রুম থাকবে, যেটা কালকে করতে হবে, মানে শুক্রবারে করতে হবে। তো আজকে আমি একটা রুমই করব। তো ঠাকুরঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন দেখো আমি দেখো আমার সব ঘরগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা শেষ। মানে উপরে ঝুলগুলো শুধু আমি ঠাকুর ঘরেরই ঝেড়েছি, আর আমার বেডরুম আর যেই ঘরে কাজ করি সেই ঘরের কাজগুলো করা হয়নি। এই দুটো রুমে একটু টাইম লাগবে কাজ করতে, আর যেহেতু সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে, অনেক টাইম লাগবে। তো ঠাকুর ঘরটা আপাতত পরিষ্কার করলাম। আর দেখো এখন ঘরগুলো আমি মুছে নিচ্ছি। ঠাকুর ঘর মুছাও হয়ে গেছে, এখন আমার বেডরুমটা মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে আমি শাড়িও পরে নিয়েছি। বিশেষ করে সারা সপ্তাহের মধ্যে এমনিতে পরা হয় না, কিন্তু বৃহস্পতিবারটা আমি শাড়ি পরে পুজো দেওয়ার ইচ্ছে, অভ্যেস বলতে পারো, ভালো লাগে আর কি। তো যেদিন সময় না পাই, তাড়াহুড়ো থাকে, সেদিনের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি বৃহস্পতিবার করে শাড়ি পরে পুজো দেওয়ারই চেষ্টা করি। তো সেই জন্য স্নান টান করে দেখো শাড়ি পরে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর শ্যাম্পুও করেছি আজকে। তো ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে যাব ঠাকুর ঘরে। তো আজকের পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকো। এই সামনের চুলগুলো আমাকে এত জ্বালায়, যার জন্য সব সময় আর কি আমি হেয়ার বেল পরে থাকি। তোমরা হয়তো ভিডিওতে দেখো, এই ছোট চুলগুলো কেটেও আমি বিপদে পড়ে গেছি বলতে পারো। তো যাই হোক, আমার মতো কে সারা বছর ভেসিলিন লাগাও ঠোঁটে? আমি তো সারা বছর স্নানের পরে আমার ভেসিলিন তো একটু চওড়া করে সিঁদুর পরে নেব এখন। আর আমি একটা তুলির সাহায্যে আর কি, যেগুলো আর কি আর্ট করার তুলি, সেই তুলির সাহায্যে আমি সিঁদুরটা করি। বেশ ভালো হয় এই তুলি দিয়ে। বিশেষ করে দেখবে ব্রাইডাল মেকআপ যারা করে তারা দেখবে তুলি দিয়েই কিন্তু ওই যে রিসেপশনের দিন সাজায়, তুলি দিয়ে রিসেপশন বলো বা বিয়ের দিন বলো সাজায়, যে ওরা কিন্তু এরকম তুলির সাহায্যেই চওড়া করে সিঁদুরটা দেয় আর কি। আর আমি সবসময় এটা আর্ট করার জন্য যদিও কিনেছিলাম, এরপরে এখন আমি নিজের সিঁদুর দেওয়ার কাজে লাগে আর কি আমার। তো দেখো আজকে আমি আমের পল্লব দিয়ে পুজো দিচ্ছি, একদম গাছ থেকে পেড়ে এনেছি মাত্র। যদিও অতটা ভালো না, একটা পাতা একটু কোচকানো আছে। তো যাই হোক, আমি ঠাকুরটাকে একটু স্নান টান করিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বৃহস্পতিবার বলে কথা, একটু ভালো করে পুজো দিতে হবে, তাই না? সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এখন আমি ঠাকুরকেও সিঁদুর পরিয়ে নেব, আর হচ্ছে আমের পল্লবে ঘটে এগুলোতে সিঁদুর টিঁদুর দিয়ে নেব। তো চলো দেখতে থাকো। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি,
নলুক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর কেমন সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এইভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট এখনকার মতো। তো এখন একটু আমার কিন্তু আমের পল্লব আছে, তোমরা আবার ভেবো না যে হয়তোবা আমের পল্লব নেই এই জন্য গাছ থেকে পেড়ে আনতে হয়েছে। আছে, কিন্তু বৃহস্পতিবার দিনটাতে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে গাছ থেকে পেড়ে এনে দেওয়ার। এটার ফিলিংসটা একদমই আলাদা। যারা পুজো দাও মন থেকে তারাই একমাত্র বুঝবে এটার ফিলিংসটা কি। ঠাকুরকে ভালোভাবে পুজো দিলে সত্যিই শান্তি লাগে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমার স্নান করে সাথে সাথে আমি চুল চিরুনি করিনি, তোমরা লক্ষ্য করেছো হয়তো। কারণ ভেজা চুল চিরুনি করলে সমানে চুল ঝরে, এমনিতেও চুল ঝরে, কিন্তু ভেজা চুলটা চিরুনি করলে বেশি চুল ঝরে। যার জন্য এখন একটু শুকনো শুকনো হয়েছে জন্য জট ছাড়িয়ে নিচ্ছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তবেই আমি আরেকটা ভিডিও শ্যুট করব। তো তোমাদের উপরই সব কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।